নমস্কার, আমি আচার্য ডক্টর তপন শাস্ত্রী। আজকে আমি এই বর্তমানে শ্রাবণ মাস চলছে, এই শ্রাবণ মাসের মাহাত্ম্য নিয়ে কিছু কথা আপনাদের সামনে বলবো। এই শ্রাবণ মাসের কি মাহাত্ম্য আছে এবং স্কন্দ পুরাণ অনুযায়ী মহর্ষি শরৎ কুমার মহেশ্বরকে বলছেন, হে বিভো, আপনি সকলের আদিতে আবির্ভূত হয়েছেন, তাই আপনি আদিদেব। অন্যান্য দেবগণের অল্প দেবত্বের কারণ আপনাকে মহাদেব মানা হয়। কল্যাণ রূপ হওয়ার কারণ আপনি শিব। পাপ সমূহ হরণ করার জন্য আপনি হর। হে দেব, একমাত্র আপনার পুজোতেই পঞ্চায়তন পুজো হয়ে যায়, যা দ্বিতীয় কারোর পুজোয় সম্ভব নয়। সকলকে বিরক্তি শিক্ষা দেওয়ার কারণ শ্মশান তথা পর্বতে নিবাস করেন। এক তুচ্ছ প্রাণী আমি কোটি জন্ম আপনার প্রভাবের বর্ণনা করতে পারবো না। অত হে মহেশ্বর, আমার কৃপা করে বলুন, 12 মাসের মধ্যে কোন মাস সবচেয়ে শ্রেষ্ঠ? কোন মাস আপনার প্রিয় এবং সম্পূর্ণ কর্মের সিদ্ধি প্রদাতা? ঈশ্বর বললেন, হে সনত কুমার, আমি তোমার শ্রবণেচ্ছা তথা ভক্তিতে অত্যন্ত প্রসন্ন। শোনো, 12 মাসের মধ্যে শ্রাবণ মাস আমার অত্যন্ত প্রিয়। এর মাহাত্ম্য শ্রবণ করার যোগ্য, তাই এই মাসকে শ্রাবণ বলা হয়। এই মাসে শ্রবণা নক্ষত্রযুক্ত পূর্ণিমা হয়, এজন্য একে শ্রাবণ বলা হয়। নির্মলতা গুণের জন্য শ্রাবণ মাস আকাশ সমান, তাই একে নভা বলা হয়। এই মাসের প্রত্যেকটি তিথি ব্রত করার যোগ্য। আর্ত জিজ্ঞাসুদের, ভক্তদের, অর্থ কামনাকারীদের, মোক্ষ অভিলাষীদের এবং অভীষ্ট আকাঙ্ক্ষাকারীদের এই শ্রাবণ মাসে ব্রতানুষ্ঠান করা প্রয়োজন। এই মাস পরম পবিত্র মাস। হে যোগী, শ্রাবণ মাসে নিয়মপূর্বক নক্তব্রত করতে হয়। নক্তব্রত মানে রাত্রি ভোজন। সারাদিন উপবাস থেকে সূর্যাস্তের পর একবার ভোজন। অতি প্রিয় বস্তু ব্যবহার না করা, ব্রাহ্মণকে ভোজন এবং দান করলে তা নক্তব্রত হয়। হে বিধিনন্দন, শ্রাবণ মাসে নিয়ম করে রুদ্রাভিষেক বা রুদ্রযজ্ঞ বা রুদ্রপাঠ করা উচিত। লক্ষ্মী এবং শান্তিকামী মানুষকে 1 লক বেলপাতা দিয়ে শিবার্চনা করতে হয়। এর নাম লক্ষ্য পূজা। 1 কোটি পার্থিব শিবলিঙ্গ বানিয়ে পুজো করা উচিত। পবিত্র শ্রাবণ মাসে পুরস্চরণ নিশ্চিত রূপে মন্ত্রসিদ্ধ হয়। এই মাসে স্বরাক্ষর ওং নমঃ শিবায় মহামন্ত্র জপ, শিব পরিক্রমা, নমস্কার তথা বেদ পরায়ণ করণীয়। হে ব্রহ্মাপুত্র, পবিত্র শ্রাবণ মাস সকাম ব্যক্তির অভিষ্টদাতা এবং নিষ্কাম ব্যক্তির মোক্ষদাতা। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিনে দুধ এবং কার্তিক মাসে ডাল পরিত্যাগ করতে হয়। যদি কোনো কারণে উক্ত মাসে এসব বস্তু ত্যাগ করা সম্ভব না হয়, কেবল শ্রাবণ মাসে এসব বস্তু ত্যাগ করলে যথোচিত ভালো ফল লাভ হয়। পুরাণে পুরুষোত্তম মাস সহ প্রায় সব মাসের মাহাত্ম্য উল্লিখিত হয়েছে, কিন্তু এদের মধ্যে শ্রাবণ মাস বিশেষ শ্রেষ্ঠ এবং পবিত্র। মহাভারতের অনুশাসন পর্বে মহর্ষি অঙ্গিরা বলেছেন, যিনি মন এবং ইন্দ্রিয় সমূহ সংযম রেখে দিনে একবার ভোজন করে শ্রাবণ মাস অতিবাহিত করে, তিনি বিভিন্ন তীর্থ স্নান করার পুণ্যফল অর্জন করে এবং নিজ জ্ঞাতিজনের বৃদ্ধি করে।
ওম নমঃ শিবায়। আজ এই অবধি, নমস্কার।